আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গতবারের মতো আজকেও দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আমি কিন্তু খুব আমি কিন্তু একজন ব্লগার না, তারপরেও ব্লগ বানানোর চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আর কিছু আপনাদের বোঝানোর জন্য, কিছু ফুটেজ দেখানোর জন্য। কারণ এমন আছে আমাদের বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে চায়, বা জায়গাটা কোথায়, কিভাবে যাব না যাব, অনেকের অজানা। তো চলেন সে বিষয় নিয়ে আজকে ভিডিওটা। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগে একটা পাথরের জায়গায় ছিলাম, একটা নদীর পাড়ে ছিলাম। এখন আমি রাস্তাতে হাঁটতেছি, আমার চারপাশে অনেক মানুষ, আমার চারপাশে অনেক দোকান। তো জায়গাটা কোথায় আর আমি কেনই হাঁটতেছি সে বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করবে। চলেন দেরি না করি আমরা আসলে আমাদের মূল কথায় চলে যাই। তো এই যে দোকানপাটগুলো দেখতেছেন, জিনিসপত্র দেখতেছেন, এই সমস্ত কিছু ইন্ডিয়ান। আর এই সমস্ত দোকানপাটে বাংলাদেশে কোনো প্রোডাক্ট বিক্রি হয় না। যদিও এটা আমাদের বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে কোনো প্রোডাক্ট বিক্রি হয় না। এখানে যত প্রোডাক্ট পাবেন, যত কিছু দেখতেছেন আমার ভিডিওর মধ্যে, সমস্ত কিছুই ইন্ডিয়ান। আর এই ইন্ডিয়ান পণ্যগুলো আপনারা খুবই কম মূল্যে, খুবই কম দামে কিনতে পারবেন। কিভাবে কিনবেন চলেন সে বিষয়ে আলোচনা করি। এই জায়গাটা হইল জাফলং 0 পয়েন্ট, সিলেট, বাংলাদেশ। আর জাফলং মনে করেন বাংলাদেশের শেষ সীমানা 0 পয়েন্ট। ওইখানে একটা ছোট একটা নদী আছে, ওই নদীর ওই পাশে হলো ইন্ডিয়া। আর সেই ইন্ডিয়া দিয়া সমস্ত ইন্ডিয়ান মাল এই বাজারে এসে পৌঁছায়, এই বাজারে বিক্রি হয়। আপনারা এখানে যেতে গেলে অবশ্যই জাফলং 0 পয়েন্টের গাড়িতে উঠতে হবে। 0 পয়েন্ট উঠলে সেখানে অবশ্যই যে কোনো একটা হোটেল নিতে হবে। হোটেল নেওয়ার পরে আপনারা ভালোভাবে রেস্ট নেওয়ার পরে এরকম সুন্দর সুন্দর জিনিসপাতি কিনতে পারবেন। যেমন দেখতে সেখানে সাবান, ওইগুলো সাবানগুলো মূল্য 10 টাকা 15 টাকা থেকে শুরু করে প্রায় 500 টাকা মতো সাবান আছে। যে সাবানটা মনে করেন আমাদের বাংলাদেশে প্রায় প্রতি পিস সাবান মূল্য 300 টাকা, সেই সাবানটা আপনি ওখানে 150 টাকায় কিনতে পারবেন। মানে খুবই ওই কম দামে জিনিস বিক্রি হয়। যেরকম আমি একটা ক্রিম কিনেছি, স্কিন ক্রিম, নাইট ক্রিম, ডেতে একটা নাইটে একটা। সেই ক্রিমটা মূল্য প্রায় 350 টাকা, সেটা আমি প্রায় 150 টাকায় কিনেছি। আর এখানে সবচেয়ে বড় মূল্য জিনিসটা কি, এখানে মনে করেন ইন্ডিয়ান যে মূল্য, ও যে জিনিসটার মূল্য মনে করেন প্রায় 150 রুপি, সেই জিনিসটা মনে করেন আপনি বাংলাদেশে কিনতে পারবেন প্রায় 200 টাকার মধ্যে কিনতে পারবেন। এতটা কম দাম। তো আমি মনে করেন যে খুবই এনজয় করেছি, আর আমার খুব ভালো লেগেছে। আমার ইচ্ছা আছে আমি আরেকবার সেখানে ট্যুর দিব। তো আপনাদেরকে ভিডিওটা কীরকম লেগেছে না লেগেছে সঠিক জানি না। আশা করি সকলকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতে পেরেছি। আসলে আমি কিন্তু খুব একটা ওইরকম ব্লগার না, ওইরকম ভালো ভিডিও, লং ভিডিও করতে পারি না, লং ভিডিও করি না। যদিও আমি একজন শর্ট ভিডিও করি, ফানি ভিডিও করি। তারপরেও আমার মন চাইলো আমি আমার এই আনন্দটা, অনুভবটা, এই এনজয়টা আপনাদের কাছে শেয়ার করি, তাই শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন যে এই দোকানপাটগুলা পাথরের উপর দিয়ে ঘেরা। আর এটা একটা মনে করেন নদী, নল নদী, খুব বড় নদী। ওই দেখতে পাচ্ছেন ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ। তার মাঝে নদীটা শুকিয়ে গেছে। তো আমরা আসলে ইন্ডিয়ার শেষ সীমানা যাওয়ার চেষ্টা করতেছি। তো আমরা ধীরে ধীরে ইন্ডিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমরা যে জায়গাটায় আছি এখন বর্তমানে, এই জায়গাটা ইন্ডিয়ার মধ্যে পড়ে ধরতে গেলে। তবু আমি ঘোরানোর চেষ্টা করতে, দেখতেন কত মানুষ যাতায়াত করতেছে। এই জায়গাটা আমি খুবই অনুভূতির মতো। আপনারা যদি এখানে জায়গা যান অবশ্যই সকলে ভালো লাগবে। আর এখানে যেতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে 1 থেকে 2 দিন আগে আপনার যে কোনো একটা হোটেল রুম বুকিং করে তারপর আসতে হবে। কারণ এখানে গিয়ে যদি আপনি কোনো রুম নিতে চান, সেই রুমটা কিন্তু পাবেন না। সেজন্য আগেভাগে আপনারা 1-2 দিন আগে থেকে ফোনে কথা বলে যে কোনো একটা রুম, যে কোনো একটা হাউসে বলেন বা হোটেল বলেন অথবা রিসোর্ট বলেন, আপনার একটা রুম বুকিং করে নিবে, তারপর যাওয়ার চেষ্টা করবেন। আর এখানে জিনিসপাতি, আর এখানে গেলে অবশ্যই প্রচুর টাকা নিয়ে যাবেন, কারণ এখানে জিনিসগুলো খুবই সস্তা, আর সকলে মন ভরে কেনাকাটি করতে পারবে। তো আশা করি সকলে ভালো লাগছে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলে আমার পাশে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।